নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ফের উত্তপ্ত পাক আফগান সীমান্ত। শনিবার মধ্যরাত্রে আফগানিস্তানের বায়ুসীমাকে লঙ্ঘন করে পাকিস্তানের এয়ারফোর্স আফগানিস্তানের ভিতরে ঢুকে 7টি ঠিকানাতে ধ্বংসাত্মক যুদ্ধ চালায় এবং সেখানে শতাধিক সাধারণ মানুষ আহত হয়েছে এবং এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 23 জন সাধারণ আফগান নাগরিক নিহত হয়েছে। এই খবর শোনবার পরই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কুরুচিকর হামলার তীব্র নিন্দা করা হয়েছে এবং ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আফগানিস্তানে এই হামলায় আহতদের দ্রুত আরোগ্যের কামনা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি তার নমনীয় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়, শনিবার মধ্যরাতে আফগানিস্তানের যে 7টি ঘাঁটিতে পাকিস্তানি এয়ারফোর্স হামলা চালায় তার সাথে যোগাযোগ ছিল গত 6 ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে জুম্মার নামাজের সময় যে মসজিদে আত্মঘাতী হামলা হয় এবং সেই হামলাতে শতাধিক লোক আহত এবং বহু সংখ্যক সাধারণ পাকিস্তানি নাগরিক নিহত হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আফগানিস্তানের সেই ঘাঁটিগুলি থেকেই জঙ্গিরা সম্পূর্ণ পরিকল্পনা করেছিল কিভাবে পাকিস্তানের সেই মসজিদে হামলা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তানি গুপ্তচর সংস্থার দেওয়া পূর্ণ রিপোর্ট অনুযায়ী যে হামলাটি করা হয়েছে সেটি শুধুমাত্র জঙ্গি ঘাঁটি দমনের জন্য। এখানে কোনো প্রকারের সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা পাকিস্তান সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু এটি যে সম্পূর্ণরূপে শুধুমাত্র হামলার মাধ্যমে আফগানিস্তানের সাধারণ নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, এই কথাটিকে তারা অকপটে স্বীকার করছে না। এবং পাকিস্তানের তরফ থেকে এও দাবি জানানো হয়েছে যে পাকিস্তান শান্তির কামনা করে, তারা সন্ত্রাস বিরোধী এবং সঙ্গে আফগানিস্তানকে তারা হুঁশিয়ারও দেয় যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে যেন পাকিস্তানের কোনো সন্ত্রাস কার্যকলাপ না হয়। সাথে আফগানিস্তানকে তারা হুঁশিয়ারিও দিয়ে রেখেছে যে যদি আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের উপর কোনো সন্ত্রাসবাদীমূলক হামলা হয় তাহলে তার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেবে পাকিস্তান। পাকিস্তান সরকারের তরফ থেকে বলা হয়েছে টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান, যাদেরকে সাপোর্ট করে বকলমে আফগানিস্তান এবং আফগানিস্তানি টিটিপিকে সম্পূর্ণ রকমের ট্রেনিং এবং তাদের অর্থ এবং অত্যাধুনিক হাতিয়ার তাদেরকে প্রোভাইড করে। তার ফলে আফগানিস্তানকে সতর্ক করা হয়েছে তারা যেন পর্দার পেছন থেকে টিটিপিকে সাপোর্ট না করে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, আফগানিস্তানকে পাকিস্তান দোহা চুক্তির সম্পর্কে বিষয়ে স্মরণ করে দিয়েছে। এবার দোহা চুক্তিটা কি? দোহা চুক্তিটি হলো কাতারের রাজধানী দোহাতে 19 ফেব্রুয়ারি 2020 এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটি ছিল মূলত যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে একটি শান্তি চুক্তি, যার লক্ষ্য ছিল দীর্ঘ 19 বছরের যুদ্ধাবসান। অর্থাৎ সেই পাকিস্তান যারা সন্ত্রাসবাদীর আঁতুড়ঘর, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তারাই এখন মানবতার দোহাই দিচ্ছে এবং তারা
আফগানিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছে, যদি আপনারা আপনাদের মাটি ব্যবহার করে পাকিস্তানের উপর যদি কোনো সন্ত্রাসবাদী হামলা হয়, তার বিরুদ্ধে আমরা আরও বড় সড় পদক্ষেপ নিতে তৈরি থাকব। এবার আপনারা বলুন, এই খবরটিতে পাকিস্তান যে দোষারোপটি আফগানিস্তানের উপর করছে, শুধু আফগানিস্তানের উপরই নয়, পাকিস্তানে যতবার হামলা হয়েছে বরাবর পাকিস্তান এটি সেই হামলার সাথে ভারতের যোগ আছে সেটা সিদ্ধ করতে ব্যস্ত থাকে। আফগানিস্তান ভারতের সহযোগিতায় জঙ্গি পাঠাচ্ছে পাকিস্তানে, যাতে পাকিস্তানকে ব্যতিব্যস্ত রাখা যায়। ঠিক এইটার পিছনে কি আর বলবো, এটা হিন্দিতে একটা কথা বলা আছে না, উল্টা চোর কোতোয়ালকে ডাকেটে। তা আজ পাকিস্তানের অবস্থা হয়েছে সেই। আসল মোটের উপর কথা হচ্ছে, পাকিস্তানের অর্থনীতি শেষ, বেকারত্ব চরম সীমায় চলে গেছে, রোজগার নেই, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বৃদ্ধি হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত পাক সরকার, তার থেকেও চরম দুর্নীতিগ্রস্ত পাকিস্তানের আর্মি, অর্থাৎ আসিম মুনিরের আর্মি। তাদের এই দুর্নীতি লুকোতে এবং সাধারণ পাকিস্তানকে বোঝাতে যে না, আমরাও আততায়িতার শিকার এবং আমাদেরকে সম্পূর্ণভাবে ডিস্ট্র্যাক্ট করছে আফগানিস্তান, এবং আফগানিস্তানকে মদদ দিচ্ছে কে? ভারত। হ্যাঁ, ভারতই তো আপনাদের দেশে জঙ্গি পাঠাচ্ছে, আর আপনারা ভারতে যে বিভিন্ন রকমের পুলওয়ামা হামলা, 26/11 মুম্বাই হামলা, সাম্প্রতিক দিল্লি বোমা বিস্ফোরণ, এখানে তো আপনাদের কোনো যোগসাজশ নেই। আপনারা তো ধোয়া তুলসী পাতা না, আপনারা তো জঙ্গি কী জিনিস আপনারা জানেনই না। আপনাদের ওখানে যেসব জঙ্গি নেতাগুলো রয়েছে তারা তো জঙ্গি নেতা না, তারা ধর্মগুরু আপনাদের কাছে। দীর্ঘদিন ধরে টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান আপনাদের এই শাসন ব্যবস্থার উপর তারা ক্ষুব্ধ। আজ বালুচিস্তান আপনাদের উপর ক্ষুব্ধ। বালুচিস্তান তো নিজেদেরকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দিয়েই ফেলেছে। খাইবার পাখতুন রয়েছে, গিলগিট বালুচিস্তান রয়েছে। আপনারা ভেতর থেকে এতভাবে দুর্বল হয়ে গেছেন যে কোনো মতে নিজের সরকারকে বাঁচাতে এর দোষ তার ঘাড়ে, তার দোষ তার ঘাড়ে আপনারা দিয়ে যাচ্ছেন। এই তো আপনাদের অবস্থা। আজ এই পর্যন্তই।